একটা রাষ্ট্রের মেয়েদের অবস্থান কেমন বা কেমন আছে সেটা মেয়েদের সামাজিক অবস্থা কেমন মেয়েদের অবস্থান দেখে কিন্তু বোঝা যায়। আমার প্রত্যেকটা এখানে যারা মেয়েরা আছে, স্কুল ছাত্রীরা আছে, সবার কাছে একটা বার্তা আমি শুধু বলি, তোমরা সবাই আরো ভালো করে ক্যারাটে শিখো, এনসিসি করো, নিজেকে শক্তিশালী বানাও, কখনো দুর্বল ভাববে না। নমস্কার, আমি আলপনা ধর এনি24-এ আপনাদেরকে স্বাগত। আজকের এই ধিক্কার সমাবেশে প্রত্যেকটি মানুষের মধ্যে শুধু ধিক্কার এবং সেই নরপশুদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেবার প্রতিবাদী কণ্ঠ শোনা যায়। পশ্চিমবঙ্গের আরজিকর হসপিটালের ডাক্তার মেয়েটির সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তাতে ভারতবর্ষ কেঁপে উঠেছে। সভ্য সমাজ লজ্জা পাচ্ছে। এতটাই মর্মান্তিক এবং ভয়ঙ্কর সেই ঘটনা সমাজের প্রান্তিক অঞ্চলের কোনায় কোনায় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আসলে আমাদের মূলে গলদ রয়েছে রাষ্ট্র যেখানে নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা দিতে পারে না, সাংবিধানিক অধিকার, স্বাধীনতা হত্যা করা হয়, সেখানে নারীদের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবেই। এটাই স্বাভাবিক। গোটা সমাজ ব্যবস্থায় ঘুণ ধরে গেছে, পচে গেছে আমাদের সমাজ। সেই জন্যই তো হিংসায় উন্মত্ত পৃথিবীতে লোভী পশুরা উল্লাসে নৃত্য করার সুযোগ পায়। হিংস্রতার সংস্কৃতি, ধর্ষণ সংস্কৃতি, লাগামহীন বেপরোয়া সংস্কৃতি সমাজে ছেয়ে গেছে। সব ধর্ষকেরা এইসবকে ছেলে খেলা মনে করছে, তাই তো আজ সমাজের এই অবস্থা। পৃথিবীটা সবার, এই আকাশের নিচে থাকার অধিকার সবার। এখানে মেয়েদের অর্ধেক আকাশ বলে কিছু হয় না। কিন্তু মেয়েটি এই আলো হাওয়া বাতাসে অক্সিজেনটুকু নেবার সময় পেল না। হতভাগ্য মেয়েটি নিজেকে বাঁচাবার সুযোগ পায়নি। এখন থেকে সব মেয়েরা ক্যারাটে ও এনসিসি শিখুক। আত্মরক্ষা ভীষণ প্রয়োজন। একই সাথে মেয়েদের আরো অনেক শক্তিশালী হতে হবে, পরিবেশের সঙ্গে যুঝবার মতো ক্ষমতা অর্জন করতে হবে। তাই সব মেয়েরা মা কালীর মতো শক্তি অর্জন করুক। শিলচর থেকে গৌরী দত্ত বিশ্বাসের রিপোর্ট। এভাবে আরো খবর পেতে এনি24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। হয়ে থাকে এই আলো বাতাস আকাশ ভোগ করার অধিকার নারী পুরুষ নির্বিশেষে আছে। সবচেয়ে দুঃখের ব্যাপার যে এই মেয়েটি, এই ডাক্তার মেয়েটি অর্ধেক আকাশ ভোগ করার সময় পেল না। সে আর মায়ের কোলে আসতে পারলো না, সে বাবাকে আর বলতে পারলো না বাবা আমি স্বর্ণ পদক পেয়েছি। এর থেকে আঘাত, এর থেকে অগণবিক লজ্জার আর কোনো কিছু নেই। ৭৮ বছর হলো স্বাধীনতা পেয়েছি আমরা, আর স্বাধীনতা পাওয়ার মাত্র কয়েকদিন আগে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই জন্য কি আমরা স্বাধীনতা পেয়েছিলাম? এই ভারতবর্ষকে কি আমরা দেখতে চেয়েছিলাম? সেই জন্য আমাদের সবাই একটাই দাবি থাকে দরকার সরকারের কাছে যে এই যারা দুষ্কৃতি করেছে তাদের যেন ভয়ঙ্কর রকম শাস্তি তাদের দেওয়া হয়ে থাকে। আর বেশি বলার উপায় নেই, ইচ্ছা থাকলেও সময় 5 মিনিট নির্ধারিত সময়ের মধ্যে আমরা বলবো। তবে একটা কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, একটা রাষ্ট্রের মেয়েদের অবস্থান কেমন বা কেমন আছে সেটা মেয়েদের সামাজিক অবস্থা কেমন মেয়েদের অবস্থান দেখে কিন্তু বোঝা যায়। আমার প্রত্যেকটা এখানে যারা মেয়েরা আছে, স্কুল ছাত্রীরা আছে, সবার কাছে একটা বার্তা আমি শুধু বলি, তোমরা সবাই আরো ভালো করে ক্যারাটে শিখো, এনসিসি করো, নিজেকে শক্তিশালী বানাও, কখনো দুর্বল ভাববে না এবং নিজেকে রক্ষা করার কৌশলটা শিখো। সবাই